আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বাংলাদেশে দলের তো কোনো অভাব নাই। আপনি কোন দল করবেন, কোন দলের সাপোর্ট করবেন? যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে তো ভেবে চিনতে আপনাকে দলে যোগদান করতে হবে। যার তার দলে আপনি যোগদান করতে পারবেন না। কারণ বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সমস্ত দলে যোগদান করতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, যারা পবিত্র কোরআনুল কারীম অর্থ সহ বোঝেন তারা তো সহজে বুঝতে পারবেন, আর যারা কোরআনুল কারীমের তাফসীর বোঝেন না, অনুবাদ বোঝেন না, অন্তত বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ বের করে আপনি সেখান থেকে দেখে নেবেন। আমার প্রিয় ভাইরা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পবিত্র কোরআনুল কারীমের 6 পারা সূরা মাইদার 44 নং আয়াত খুলে দেখুন। সেখানে বলা হয়েছে, যে সমস্ত দলে আল্লাহর আইনের বাস্তবায়নের কর্মসূচি নাই সেই দলে আপনি যোগদান করতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা হুদ এর 15 নং আয়াতটি খুলে দেখুন। সেখানে বলা হয়েছে, যেই সমস্ত দলের কর্মসূচি ও কর্মনীতিতে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব নেই, ফলে এসব দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন এই সমস্ত দলের অসৎ নেতারা তাদের দলের সবাইকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। 19 পারা সূরা ফুরকানের 52 নম্বর আয়াত খুলে দেখুন। যেই সমস্ত দলের নেতা কাফের সেই দলে আপনি যোগদান করতে পারবেন না। তারপরে পবিত্র কোরআনুল কারীমের 29 পারা সূরা কলম এর 8 নম্বর আয়াত খুলে দেখুন। সেখানে বলা হয়েছে, যেই সব দলের নেতা মিথ্যাবাদী সেই দলে আপনি যোগদান করতে পারবেন না। এরপরে পবিত্র কোরআনুল কারীমের 22 পারা সূরা আহজাব এর 48 নম্বর আয়াত খুলে দেখুন। সেখানে বলা হয়েছে, যেই সমস্ত দলের নেতা মুনাফিক সেই দলে আপনি যোগদান করতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের 29 পারা সূরা কলমের 10 নং আয়াত থেকে 12 নং আয়াত পর্যন্ত খুলে দেখুন। সেখানে বলা হয়েছে, যেই সমস্ত দলের নেতা অসৎ এবং চরিত্রহীন সেই সমস্ত দলে আপনি যোগদান করতে পারবেন না। এরপরে 19 পারা সূরা শুআরা এর 151 এবং 152 নম্বর আয়াত খুলে দেখুন। সেখানে বলা হয়েছে, যেই সমস্ত দলের নেতা ফাসিক সেই সমস্ত দলে আপনি যোগদান করতে পারবেন না। এখন একটু ভেবে চিন্তে দেখুন, আমাদের দেশে যেই দলগুলি রয়েছে এই দলের মধ্যে কেউ কুফরি করে এরকম কেউ আছে কিনা, অর্থাৎ যারা কাফের। এরপরে আপনি একটু ভেবেচিন্তে দেখুন যে মিথ্যাবাদী কোনো দলে আছে কিনা। বাংলাদেশে তো মিথ্যাচারের অভাব নাই, মিথ্যাচারের প্রতিযোগিতা চলতেছে বাংলাদেশে। আমার প্রিয় ভাইরা, একটু বিবেক খাটিয়ে দেখুন যে মুনাফিকি করে এরকম কোনো লোক, কোনো দল আছে কিনা। তারপরে অসৎ এবং চরিত্রহীন এইরকম মানুষ বাংলাদেশের কোন দলে আছে কিনা একটু ভেবে চিন্তে দেখুন। এবং যারা ফাসিক এই ব্যাপারে একটু ভেবে চিন্তে দেখুন, তাহলে আপনি কোন দলে যোগদান করবেন। এজন্য ভাবার বিষয়, চিন্তার বিষয়। আপনি যদি সত্যি মুসলমান হয়ে থাকেন আর আপনি যদি মনে করেন যে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সুপারিশ পেতে চান, তাহলে ভেবে চিন্তে তার অনুসরণ, তার অনুকরণ করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর দিদার পেতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো। তাহলে বলা হয়েছে যে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা সাক্ষাৎ পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন,
ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের অন্যায় অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা অনুসরণ করো আল্লাহর এবং তার রাসূলের। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু বিবেক খাটিয়ে দেখবেন, বাংলাদেশে অসংখ্য দল রয়েছে। যেই গুণাবলী বলা হয়েছে, এই গুণাবলী কোন দলের মধ্যে রয়েছে সেটা ভেবেচিন্তে দেখবেন। যেই দলের মধ্যে দেখবেন এই গুণাবলী নাই, সেই দলে আপনি অবশ্যই যোগদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।